গাইস আপনাদেরকে যদি বলি পিসি ইন্ডাস্ট্রিতে কয়টি সিপিইউ মেকিং কোম্পানি আছে যেগুলো প্রমিনেন্ট, আপনাদের উত্তর হবে ইন্টেল, এএমডি অথবা অ্যাপেলের মতো সিলিকন, যারা আবার এম সিরিজের চিপসগুলো বানিয়ে থাকে। আর তো ভালো কোনো চিপস মেকিং কোম্পানিকে আমরা দেখতে পারছি না। ওয়েল, আমি আপনাদেরকে বলছি এখানে আর একটা বড় খিলাড়ি আসতে চলেছে, আর তারাও কোনোভাবে ছোটখাটো প্লেয়ার নয়। কেননা আমি কথা বলছি কোয়ালকম স্ন্যাপড্রাগনের XL এর প্রসেসর সম্পর্কে, যেটা কোয়ালকমের থ্রু আমাদের সামনে চলে এসেছে কয়েকদিন আগে। আর এটা আর্ম বেস আর্কিটেকচার হওয়া সত্ত্বেও উইন্ডোজের প্রভাবে আমরা এখানে বা এই ধরনের প্রসেসরে যেরকম পারফরমেন্স দেখতে পারি, সেটা দেখে এএমডি, ইন্টেল এবং অ্যাপেলের M3 চিপস পর্যন্ত কতটা বিস্মান্বিত হয়ে গেছে এই ভিডিওতে থেকেই আমরা জানতে পারবো। ওয়েল, তো আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে এমন একটি ল্যাপটপের ওপর বা প্রসেসরের ওপর যেটা থেকে আপনি ভালো মানের পারফরমেন্স পেতে পারেন, যদি আপনি টুকিটাকি গেমিং করতে চান সেটাও আপনাদেরকে করে দিতে পারবে উইদাউট গ্রাফিক্স কার্ড, যদি আপনি এই ধরনের ল্যাপটপ নিতে চান। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা যাতে আপনাকে ম্যাক্সিমাম লেভেলে ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, সকল বিষয় আজকে আলোচনা করব। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, CPS here and you are watching PC Tech BD, so let's get started. বন্ধুরা, আমার যারা আপনারা রেগুলার টেক নিউজ দেখে থাকেন তারা একটা জিনিস জানবেন যে কোয়ালকমের মতো কোম্পানি কিন্তু নুভিয়ার মতো কোম্পানিকে অ্যাকোয়ার করে নিয়েছিল, আর এটার কারণ বর্তমানে দেখতেই পারছেন, স্ন্যাপড্রাগনের X-Elite। অ্যান্ড এখানে কিন্তু মাইক্রোসফটকেও কিছু ক্রেডিট দিতে হবে, কারণ তারাও অনেকভাবেই কাজ করে যাচ্ছে কোয়ালকমের সাথে, যাতে সামনের দিকের যে নেক্সট জেনারেশন AI ফোকাস অপারেটিং সিস্টেম আসবে, যেটা ইনডাইরেক্টলি আপনাদেরকে অনেকদিন আগেই হিন্ট দিয়েছিলাম, তো এটির সাথে যাতে ভালোভাবে অপটিমাইজলি কাজ করতে পারে, ইভেন সকল প্রকার মানুষ কিন্তু এর ফায়দা উঠাতে পারে। এজন্যই কিন্তু মোটামুটিভাবে ইনডাইরেক্টলি তারা কাজ করে যাচ্ছে। তবে আপনাদের মাথায় আর একটা হয়তো বিষয় আসতে পারে যে ইন্টেলের X86 আর্কিটেকচার আছে, সেটা কি ডেড হয়ে যাবে কিছুদিন পর? এরকমটা না, তবে হ্যাঁ, তাদের যে জনপ্রিয়তাটা আছে সেটা খানিকটা কমতে পারে। আর তাছাড়াও আমার মনে হয় যে কিছু বছরের মধ্যে আর্ম আর্কিটেকচারও, অর্থাৎ আর্ম V9 অনেকটাই পপুলার হয়ে যাবে। তবে এখানে অনেক অ্যাপ্লিকেশন কিন্তু X86 এবং আর্ম 64 কিন্তু এখানে এমুলেট করে এক্সট্রা কিছু অ্যাপ্লিকেশন এখানে ইনস্টল করা হয়েছিল, সেটা আবার ইনসাইডারের বিষয়। তো আমরা যদি এখন পপুলারিটি ছেড়ে রিয়েলিটিতে আসি, অর্থাৎ এটা কীরকম পারফরমেন্স করছে, তো অবশ্যই এখানে কিছু বিষয়কে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। অ্যান্ড সেগুলো কি বা কারা? সেগুলো হচ্ছে তাদের কম্পিটিটর ইন্টেল, AMD এবং অ্যাপেল। বাই দ্য ওয়ে, আপনারা যাতে বোরিং না হন, তো সেক্ষেত্রে ইন ডিটেল না গিয়ে আপনাদের কিছু বিষয় বা সামারি হিসেবে আপনাদেরকে উপস্থাপন করব। তো নাও কম্পিটিটরকে নিয়ে আসি। এখানে Ryzen 9 7940HS, ইন্টেলের ক্ষেত্রে কোর আল্ট্রা 7 155H, অ্যান্ড যেটা টপ এন্ড আছে সেটাকে আমরা মাথায় রাখবো না, কারণ তার সাথে কম্পিটিশন করাটা একটুখানি টাফ হয়ে যায়। আর অ্যাপেলের যদি কথা বলি তো M2 এবং M3 চিপসও আমরা এখানে দেখতে পারি। তো প্রথমত যদি আমরা সিনথেটিক বেঞ্চমার্কের দিকে দেখি, তো এখানে তো অবশ্যই ফ্যাক্ট এবং ডেটা নিয়েই কথা বলতে হবে। তো প্রথমে আমরা আর্ম বেস যে একটা কম্পিটিশন সেটাকে দেখব। তো এখানে অ্যাপেলের M3 চিপস আছে এবং স্ন্যাপড্রাগনের X-Elite। এখানে মাল্টি থ্রেডেড পারফরমেন্সের যদি আমরা দেখি, তো সেক্ষেত্রে এখানে 12,154 স্কোর করতে পেরেছে অ্যাপেলের M3 চিপস, অ্যান্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন X-Elite করতে পেরেছে 15,610। তবে দুইটাই ডিফারেন্ট ওয়েসে। তো এখন যদি আমরা আরও কিছু আর্কিটেকচার মিক্স করি, তো এখানে আসলে কীরকম পারফরমেন্স করতে পারে। তো এখানে যদি আমরা সিনেবেঞ্চের 2024 এর সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্স দেখি, তো অবশ্যই এখানে অ্যাপেলের M3 Pro সবার উপরে থাকছে 144 পয়েন্ট নিয়ে। তবে হ্যাঁ, নর্মাল M3 কে দেখলে এখানে 42 দেখতে পারছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন X-Elite এখানে পারফরমেন্স করতে পেরেছে 126, যেটা অনেক ভালো। আর এটা কার চেয়ে ভালো? অবশ্যই বলতে হবে ইন্টেল কোর আল্ট্রা 7 155H এর চেয়ে, কেননা এখানে শুধুমাত্র 106 পয়েন্ট দেখতে পারছি, যেখানে বিগেস্ট একটা লস দেখতে পারছি, তাও আবার ASUS এর ZenBook 14 এর মতো নোটবুকে। AMDও এখানে আরেকটু পিছিয়ে থাকবে, অর্থাৎ AMD Ryzen 9 8945H এর যে চিপটি আছে এটা করতে পেরেছে 103
3 স্কোর, যেটা অবশ্যই কম কম্পিটিশন থেকে, অর্থাৎ কোয়ালকম এখানে অনেকটাই বাজি মেরে দিয়েছে সিঙ্গেল থ্রেডেডে। এখন যদি আমরা মাল্টি কোরের পারফরমেন্স দেখি তো এখানে সবাইকে ক্র্যাশ করে দিয়েছে কোয়ালকমের মতো নতুন একটা সিপিইউ কোম্পানি। এক্সেলিট করতে পেরেছে রেফারেন্স অনুযায়ী 1140, যেটা আসলেই একটা ক্রেজি থিং। অ্যান্ড এএমডির যদি কথা বলি, Ryzen 9 8945HS SUZ ROG সিরিজের Zephyrus G14 নোটবুকে 934 করতে পেরেছে, যেটা সিগনিফিকেন্টলি কম আমরা বলতে পারি অ্যাজ কম্পেয়ার টু এক্সেলিট। অ্যাপেলের M3 Proর কথা বললে এখানে 908 করতে পেরেছে, Ryzen 7 8740HS করতে পেরেছে 880। আর যদি এখানে ইন্টেলের কথা বলি তো ইন্টেলের কোর আলট্রা 155H সেটার স্কোর তো আরও পুয়ার, 733 দেখতে পারছি, যেটা অবশ্যই কম্পিটিশনের মধ্যেই নেই। অলমোস্ট ডাবলের কাছাকাছি পারফরমেন্স নিয়ে বসে আছে, তো আবার সিনেবেন্সের মতো হার্ডকোর বেঞ্চমার্ক টুলে। যদি আমরা ব্রাউজিংয়ের কথা বলি তো সেক্ষেত্রে এখানে ব্যাটারি লাইফকে অনেক এনহ্যান্সমেন্ট তো করবে, তবে পারফরমেন্সের যদি কথা বলি ক্রোম বা আদার ব্রাউজারের ক্ষেত্রে তো এখানে কিন্তু আর্মের 64K ব্যবহার করে, যার রেজাল্ট এসেছে স্পেশালি যদি ইন্টেলের কথা বলি। আর এখানে ইন্টেলের কথা বললে আপনারা বুঝে নেবেন যে আলট্রা 7 155H এর কথা বলছি, তো ক্রোমে এখানে 20% ফাস্টার দেখছি স্পিডোমিটার 2.1 এর ক্ষেত্রে। এখানে যদি এস ব্রাউজারের কথা বলি তো 57% ফাস্টার হবে ইন্টেলের চেয়ে। আর যদি ব্রেভের কথা বলে, আমি এটা পার্সোনালি ব্যবহার করি, সবগুলোই করি আর কি ব্রাউজার ব্যবহার, তো এখানে আমরা 15% দেখতে পারছি স্পিডের ক্ষেত্রে। আর যদি আমরা এখানে অ্যাপ্লিকেশন লঞ্চ স্পিডের কথা বলি তো অবশ্যই এখানে বিশাল মাপে জিতে যাবে এই নতুন চিপসটি অ্যাজ কম্পেয়ার টু ইন্টেল এতদিন থেকে যে কী করছে এটা অবশ্যই দেখিয়ে দিল স্ন্যাপড্রাগন। তাছাড়াও যদি আমি প্রোডাক্টিভ বেঞ্চমার্কের কথা বলি তো সেক্ষেত্রে আপনি এখনও পর্যন্ত প্রিমিয়ারের বেশি একটা সুবিধা না পেতে পারলেও, অর্থাৎ অ্যাডোবি যেটাই আপনারা বলেন না কেন, তার সার্ভিস কিন্তু এখনও পর্যন্ত ক্লাসিফাই না হলেও আমরা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে ডাভিনচি রিজলভের রেজাল্ট আমরা দেখতে পারি, যেখানে আসলে ফ্যাসিনেটিং একটা পারফরমেন্স করতে পেরেছে অ্যাজ কম্পেয়ার টু ইন্টেল। অ্যান্ড যদি আমরা স্পিডোমিটার 3.0 কথা বলি তো এখানে সিগনিফিকেন্ট পারফরমেন্স করেছে অ্যাজ কম্পেয়ার টু ইন্টেল। অ্যাপেল এখানে নেক টু নেক পারফরমেন্স করেছে এর সাথে, অর্থাৎ প্রায় সিমিলার টাইপের, তবে অ্যাপেল অনেক জায়গায় আবার বেশি থাকবে। তবে এখানে যদি আমরা সিপিউর কথা বলি, অর্থাৎ এখানে সিঙ্গেল থ্রেডের পারফরমেন্সের কথা বলি তো 51% ফাস্টার হতে পারে গিগবেঞ্চের ক্ষেত্রে, অর্থাৎ আমরা 51% বেটার পারফরমেন্স দেখতে পারছি। আর লেস পাওয়ার নিয়েছে 65%, এটা বিশাল একটা গ্যাপ। হ্যাঁ, এই স্লাইডটাকে আপনারা মানলেও মানতেও পারেন, নাও মানতে পারেন, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোম্পানি নিজেদের স্কোরকে একটু হাইলাইট করতে এরকমটা করে থাকে। তবে হ্যাঁ, আফটারঅল এখানে মোটামুটি 15 ওয়াটে থেকে সিঙ্গেল থ্রেডেডে কাঁপিয়ে দিয়েছে অন্য সকল কোম্পানিকে। তাছাড়া যদি আমরা মাল্টি থ্রেডের কথা বলি তো সেক্ষেত্রে এখানে 41% আমরা ইনক্রিজ দেখতে পারছি তাদের কম্পিটিশন থেকে, আর 58% লেস পাওয়ার ড্র করেছে প্রায় 40 ওয়াটের কাছাকাছি, ইন্টেল করেছে প্রায় 80 ওয়াটের কাছাকাছি, আর এএমডি একটু কম আছে, অর্থাৎ এখানে 65 এর কাছাকাছি। অ্যান্ড এখানে যদি আমরা আইএসও পাওয়ারকে আবারও ভিত্তি করে পারফরমেন্স দেখি জিপিইউর, তো সেক্ষেত্রে এটা আসলেই নতুন হিসেবে বিশ্বাসই হচ্ছে না, এটা 36% ফাস্টার পারফরমেন্স করেছে। অবশ্যই বলতেছি এটা পাওয়ার্ড বাই আইএসও। আর যদি আমি 50% লেস পাওয়ারের কথা বলি তাহলে তো কোনো কথাই নেই, অর্থাৎ অলমোস্ট 25 ওয়াটের ব্যারিয়ার থেকে ইন্টেল এবং এএমডিকে কম্পিটিশনে ফেলে দিয়েছে যদি আমি ওয়াইল্ড লাইফ এক্সট্রিম টুলের কথা বলি। অ্যান্ড যদি আমরা ডে টু ডে লাইফে ইউজ করা কিছু অ্যাপ্লিকেশনের কথা বলি তো সেক্ষেত্রে অনেক ভালোভাবেই পারফরমেন্স করাতে সক্ষম এই সিপিইউটি। আর যদি আমি এখানে গেমিংয়ের কথা বলি তো আপনারা ক্যাজুয়ালি গেমিং এখানে করতে পারবেন, যেমন অনেক গেমস আছে এখানে টেস্ট করা হয়েছিল যেগুলো 30+ FPS বা অনেক স্পোর্ট টাইটেল 60+ FPS এ করতে পারছিল। গেমিং এখনও ক্লিয়ার নয় গেমিংয়ের জন্য, তো সেটিকে আমরা সাইডে রাখছি। তবে প্রোডাক্টিভিটির কথা বলে অবশ্যই এখানে আমাদেরকে একটু অ্যাডভান্টেজ দিতে পারবে যারা আপনারা সাধারণ ল্যাপটপ ইউজার হয়ে থাকবেন। অ্যান্ড যদি আমরা ল্যাপটপ হিসেবে ব্যাটারি লাইফের কথা বলি তো অফিসের মতো অ্যাপ্লিকেশনে এখানে ইন্টেলের চেয়ে প্রায় 40% লঙ্গার ব্যাটারি দিতে সক্ষম। যদি লোকাল ভিডিও প্লেয়ার কথা বলি, আপনারা যেগুলো দেখে থাকেন মিডিয়ার জন্য, তো সেক্ষেত্রে এখানে 43% আপনার ব্যাটারিকে সেভ করতে পারে। ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে 58%, ইউটিউবে
ইউটিউবে যদি স্ট্রিমিং করতে চান তো সেক্ষেত্রে এখানে ওয়াপিং 89% লঙ্গার ব্যাটারি দেখতে পারেন। আর যদি আমি ভিডিও কলস বা টুকিটাকি এই ধরনের টার্মসের কথা বলি তো ইন্টেলের চেয়ে তো ডাবল পার করে দিবে এই হাইলি এফিশিয়েন্ট সিপটি। আর এর কারণ হচ্ছে এর যদি প্রসেস নোডের কথা বলে TSMCর 4 ন্যানোমিটার নোডকে ব্যবহার করছে। অ্যান্ড যেই বিষয়টি নিয়ে আপনাদের বেশি এক্সাইটমেন্ট থাকে সেটি হচ্ছে এআইয়ের যদি কথা বলে তো এখানে অন্য সকল কোম্পানির চিপসকে প্রায় মোটামুটি বড় বড় কোম্পানির ঘাম ছুটিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কারণ এখানে যদি আমরা ইন্টেল কোর আল্ট্রা 7 এর কথা বলে তো এখানে স্কোর করতে পেরেছে শুধুমাত্র 10 টপস। AMDর লেটেস্ট এনপিইউর কথা বলে তো সেটাও করতে পারে প্রায় 34 থেকে 35 টপসের মতো। তবে এই যে সিপিইউটি এটাতে ওয়াপিং 40 টপস পারফরমেন্স করতে পারে। 40 টপস মিন ট্রিলিয়ন অপারেশন পার সেকেন্ড। মূলত এই কারণেই অর্থাৎ এআইয়ের কারণেই কিন্তু অনেক বেঞ্চমার্কের ক্ষেত্রে মোটামুটি একটা সিগনিফিক্যান্ট রেজাল্ট আপনারা দেখতে পেরেছেন। অর্থাৎ সকল বিষয়ের কম্বিনেশনের উপরেই কিন্তু এরকম ভালো একটা পারফরমেন্স আমরা দেখতে পারছি, সেটা গ্রাফিক্যালি হোক অথবা প্রসেসর লেভেলেই হোক অথবা যদি আমরা এআইয়ের কথা বলি অর্থাৎ নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে সবগুলোই কিন্তু অপটিমাইজলি কাজ করে যাচ্ছে। আর আপনারা কম্পিটিশন দেখতে চান কিনা AMD, ইন্টেল অথবা অ্যাপেলের মতো কোম্পানির সাথে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে এই ল্যাপটপগুলো এই চিপসের সাথে কবে প্যাক হয়ে আমাদের সামনে বা কাস্টমারের কাছে আসে, আর তখনই টেস্ট করে বোঝা যাবে যে কোয়ালকমের মতো কোম্পানি আমাদেরকে কি জিনিস দেওয়ার চেষ্টা করছে। আই হোপ যে আপনারা এই ভিডিওটি দেখে নিরাশ হননি। যদি না হয়ে থাকেন অবশ্যই লাইক দিতে পারেন। এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ করবেন, কারণ এরকম আরও ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসবো। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।